এই যে ওয়াইটি এখানে ব্যবহার করা হলো, এখানে কেন ওয়াইটি ব্যবহার করা হলো? দুইটা হাওয়ার পাইপ ওঠানোর জন্য এই যে পাইপের দুইটা মুখ কিন্তু আমরা রাখছি, অর্থাৎ ভার্টিক্যাল লাইনের যে কাজ হবে বরাবর, একটি বাথরুম এবং একটি কিচেন অর্থাৎ রান্নাঘর কিভাবে ফ্লোরিং করা হলো পুরো বিস্তারিত ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম। দেখেন এখানে কিন্তু পাশাপাশি একটি বাথরুম আবার একটি রয়েছে কিচেন অর্থাৎ রান্নাঘর, কিন্তু রান্নাঘর এবং বাথরুমের দুটোর সমন্বয় যে এক জায়গায় করা যায় তাহলে কেমন হয়, সেই কাজটাই করা হয়েছে। দেখেন এই যে এখানে ওয়াইটি, এই যে ওয়াইটি ব্যবহার করা হয়েছে এখানেও, এই যে পাশাপাশি ওই পাশেও কিন্তু ওয়াইটি ব্যবহার করা হয়েছে। তাহলে এই যে ওয়াইটি এখানে ব্যবহার করা হলো, এখানে কেন ওয়াইটি ব্যবহার করা হলো? এখানে তো প্লেনটি ব্যবহার করলে হতো, ওই জায়গাও প্লেনটি ব্যবহার করলেই হতো, কিন্তু দুইটা জায়গাতে আমরা ওয়াইটি ব্যবহার করেছি। ওয়াইটি এই জন্য ব্যবহার করা হয়, এখানে ওয়াইটি কিন্তু আমরা 45 ডিগ্রি পেয়েছি, পুরোটা কিন্তু 45 ডিগ্রি। আর আমরা যদি প্লেনটি ব্যবহার করি তাহলে এখানে আমরা ব্যবহার করা লাগবে 90 ডিগ্রি। তাহলে আমরা 90 ডিগ্রি ব্যবহার না করে আমরা 45 ডিগ্রি ব্যবহার করেছি, অর্থাৎ ওয়াইটির মাধ্যমে। ওয়াইটি যখন আমরা ব্যবহার করব তখন কিন্তু পানিটা কিন্তু অ্যাঙ্গেল হয়ে কোনো জায়গায় জাম বাজবে না, সরাসরি পানিটা কি হবে, নিষ্কাশন হবে। আর প্লেনটি যখন দেবো, প্লেনটির ক্ষেত্রে কি হবে, পানিটা কিন্তু এসে ধাক্কা খাবে, অর্থাৎ দ্বিতীয় তলা, তৃতীয় তলা, চতুর্থ তলা থেকে যে পানিগুলো আসবে সেই পানিগুলো এসে সরাসরি কি করবে, ধাক্কা দেবে। ধাক্কা দিলে কি হবে, পানিটা দুই পাশে কিন্তু ছড়াইয়া যাবে। আর যখন ওয়াইটি ব্যবহার করা হবে 45 ডিগ্রি, তখন কি হবে, 45 ডিগ্রি থেকে পানিটা মোচড় হয়ে সরাসরি চলে যাবে, কোথাও ধাক্কা লাগবে না। কিন্তু এখানে আরেকটা বিষয় রয়েছে, দেখেন এখানে কিন্তু দুইটা হাওয়ার পাইপ ওঠানোর জন্য এই যে পাইপের দুইটা মুখ কিন্তু আমরা রাখছি, অর্থাৎ ভার্টিক্যাল লাইনের যে কাজ হবে বরাবর, কিন্তু আমরা শুধুমাত্র একটা সোয়ারিস লাইনের যে কাজটা হবে সেটা কিন্তু আমরা এই পাশ দিয়ে মাটির নিচ দিয়ে নিয়ে যাব, সোয়ারিস লাইনে যে কাজ হবে। আর ওয়াটার ওয়েস্টের যে কাজটা হবে সেটা কিন্তু আমরা ফ্লোরের মধ্যে দিয়ে নিয়েছি। কেন ফ্লোরের মধ্যে দিয়ে নিলাম, এটা কিন্তু একটা প্রশ্ন। বাড়িওয়ালার কিন্তু একটু হলেও খরচ বাড়ছে এবং কাজের ক্ষেত্রে কিন্তু গুণগত মান ভালো আসছে। লস্টের গোড়া হচ্ছে কিন্তু এই যে এটা, এই যে দেখেন এটা কিন্তু লস্টের গোড়া। এটার কারণেই কিন্তু আমরা দুটা পাইপ কিন্তু পাশাপাশি কিন্তু নিয়ে আসতে পারি নাই, কেননা এখানে কিন্তু বাউন্ডারি হবে। আর যখন বাউন্ডারি করবে বাড়িওয়ালা তখন এখানে কিন্তু বিম থাকবে। আর যখন বিম থাকবে সেই ক্ষেত্রে কিন্তু ওই যে দুইটা পাইপ দেখতে পাচ্ছেন, ওই দুইটা পাইপ কিন্তু সরাসরি আসে কিন্তু এখানে বেজে যাবে, অর্থাৎ এই বিমে বেজে যাবে। বেজে যাওয়ার কারণে আমরা কি করলাম, ফ্লোরের মধ্যে দিয়ে যে পানি নিষ্কাশন যে পয়েন্টটা, সেই পানি নিষ্কাশন পয়েন্টটা কিন্তু আমরা ফ্লোরের মধ্যে দিয়ে নিয়েছি। আর যেটা সোয়ারেস লাইনের কাজ হবে, অর্থাৎ মলের লাইনে যেটা হবে, সেটা আমরা বিমের নিচ দিয়ে দেবো। তাহলে কি হলো, বাড়িওয়ালার ক্ষেত্রে সহজ হলো। একটা পয়েন্ট আপনার বিমের নিচ দিয়ে, আর অপরটি যেটা হবে পানির লাইন, সেটা ফ্লোরের মধ্যে দিয়ে। এই পাশে আসেন, এই পাশে আসলে বুঝতে পারবেন যে আসলে আমরা ফ্লোরিং কেন করলাম। হ্যাঁ, ফ্লোরিং আমরা এই জন্যই করলাম, এই পাশে কিন্তু কোনো বাউন্ডারি হবে না, আমরা সরাসরি এখান থেকে কি করতে পারবো, একের মধ্যে দুই, 2 in 1, একের মধ্যে দুইটা কাজ আমরা করতে পারবো। সেটা হচ্ছে এখানে আমরা যে কিচেনের যে ভার্টিক্যাল লাইনের কাজ হবে, এই ভার্টিক্যাল লাইনের ক্ষেত্রে আমরা কি করব, এখানে আমরা হাওয়ার পাইপ উঠাইয়ে দেব। পাশাপাশি ওই পাশে কিন্তু হাওয়ার পাইপ উঠানো যাবে বাথরুমের। তাহলে আমরা কি করলাম, 2 in 1, একটার মধ্যে দুইটা করে নিলাম। এক পাশে বাথরুমের হাওয়ার পাইপ উঠবে, অপর পাশে কিন্তু এই যে কিচেনের হাওয়ার পাইপ উঠবে। আর পাইপটা কিন্তু অনলি একটা পাইপের মধ্যে দিয়ে বাথরুমের পানি নিষ্কাশন হবে, রান্নাঘরের পানি নিষ্কাশন হবে। হলে কি হবে, এই পাশ থেকে আমরা পুরো লাইন কিন্তু টেনে নিতে পারবো, কেননা মল এবং পানির লাইন পাশাপাশি কিন্তু সংঘর্ষ হবে না। আমরা যদি এক পাশ দিয়ে নিতাম, এই যে এই পাশ দিয়ে যদি আমরা নিতাম, তাহলে কি হতো, এখানে এসে এই যে বিমের সঙ্গে লাইনটা বেঁধে দিত। এর জন্য আমরা একটা লাইন দিয়ে পুরো সোয়ারিস লাইন টানবো এই পাশ দিয়ে নিচ দিয়ে, আর ওয়াটার ওয়েস্টের যে পয়েন্টটা সেটা আমরা ফ্লোরের মধ্যে দিয়ে ওই পাশ দিয়ে পার করে দেবো। আমরা যখন এই কাজগুলো করব, এই কাজগুলো আসলে হিসাব যদি না বানানো যায় ড্রয়িং অনুযায়ী, তাহলে কিন্তু ফ্লোরের কাজ করা যাবে না। কেননা একটা ফ্লোরিং এর কাজ যখন করা হয় তখন দেখবেন পুরো বিল্ডিং এর কিন্তু হয়তো ছাদ ঢালাই করা থাকে, কিন্তু কোনো গাঁথুনি থাকে না, কোনো লেয়ার থাকে না। সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, ড্রয়িং বের করে সে ড্রয়িং মাপে
আমাদের প্রত্যেকটা পাইপের পয়েন্ট রাখা হয়। আর এই পয়েন্ট যখন আমরা রাখবো তখন কিন্তু আমার ড্রয়িং দেখতে হবে যে কোথায় ওয়েস্ট ওয়াটার থাকবে, কোথায় সোয়ারেজ লাইনের কাজ হবে, কোন জায়গায় লো কমোট হবে, কোন জায়গায় হাই কমোট হবে, এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু মেপে মেপে বের করতে হবে। বের করার পরে আপনাদের এই কাজটা পরিপূর্ণ করতে হবে। যদিও কোথাও এই ফ্লোরিং করার সময় যদি একটি পয়েন্টের কোনো জায়গা লেয়ারের ক্ষেত্রে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু পুরো প্ল্যান কিন্তু আপনার ভেস্তে যাবে। সেজন্য আমি বরাবর বলে থাকি, যখন আমরা এই ফ্লোরিং এর কাজগুলো করব, এই প্রত্যেকটা কাজ ড্রয়িং অনুযায়ী মেপে সঠিকভাবে কাজ করার চেষ্টা করব। আমরা যখন সঠিকভাবে কাজ না করব তখন কিন্তু আমাদের বিভ্রান্তির মধ্যে পড়তে হবে বাড়িওয়ালার এবং মিস্ত্রির। আর একটা জিনিস সবসময় লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে কি যে আমাদের ফ্লোরিংয়ে যখন করব তখন এখানে কিন্তু আমাদের কি করতে হবে, এই পাইপগুলোর মেজারমেন্ট ঠিক রাখতে হবে। যদি আমরা মেজারমেন্ট ঠিক না রাখি তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যেই পুরো বিল্ডিং এর বিপদ ঘটে যাবে। অর্থাৎ ওয়েস্ট ওয়াটার এবং সোয়ারেজ লাইনের দুটা ক্ষেত্রে কিন্তু তাই হবে। আমরা যখন এটি মাপ যোগ দিব, লেবেল করব, মেজারমেন্ট ঠিক রাখবো, তখন দেখবেন কি যে এই যে ফ্লোরিং করা হলো, এই ফ্লোরিং এর ক্ষেত্রে প্রত্যেকটা কাজই পারফেক্ট হবে। আর এই পারফেক্ট কাজ করার জন্য আপনার আগে ড্রয়িং বুঝতে হবে। যখন ড্রয়িং বুঝবেন তখন কাজটা কিন্তু আপনার জন্য পরিপূর্ণ এবং সহজ হবে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার নেক্সট কোনো এরকম একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। সেই পর্যন্তই আল্লাহ হাফেজ।